দিদি তোমার নাম্বারটা দাও না। কেন? আমার খিদে পেলে ফোন করব। আজকে খেয়েছিস তো? হ্যাঁ দিদি। তোর কোনো প্রয়োজন হলে আমায় ফোন করিস। ঠিক আছে, থ্যাঙ্কস দিদি। চল যা যা। এই যে নাম্বার। আরে সুপার, একেই বলে নেক্সট জেনারেশন কিডস। নাম্বারটা দে। 1000 টাকা দিলে দেবো। আরে একটু আগে তো 100 টাকা দিলাম। তুমিই তো বললে রেসপেক্ট চাই নাকি টাকা চাই। দেবো না এখনো? আর টাকার কথা বলিস না ভাই, এখানে 2000 টাকা চেয়ে বসবে। চললাম। আমরা বাদ দিয়ে দেশের দেখছি সবাই খুব চালাক। নাম্বারটা তো পেলি, এবার কি করবি? কল করবো। কর তাহলে। মে আই স্পিক টু মায়া? ইটস মায়া স্পিকিং। আই ওয়ার্ক অ্যাজ অ্যান ইভেন্ট অর্গানাইজার। কি বললি? ওকে, তোমার ফ্রেন্ড আমাকে নাম্বারটা দিয়েছে। কি সব বলছিস? আই মিন মাই ফ্রেন্ড। বলুন। শুনেছি একটা শেয়ার ফুড অর্গানাইজেশনের থ্রু তুমি গরিবদেরকে ফুড ডিস্ট্রিবিউট করো। হ্যাঁ করি। নরমালি একদিনে কতজনের খাবার দিতে হয়? শেয়ার এমন কিছু নয়, আসলে কারোর কাছে খাবার বেঁচে গেলে সেগুলো কালেক্ট করে খাওয়াই। ইভেন্ট হয়ে যাওয়ার পরে আমাদের কাছে প্রায় 100 লোকের খাবার মতো খাবার বেঁচে যায়। আপনি যদি চান সেই খাবারগুলো আপনি কালেক্ট করতে পারেন। আসলে আমাকে 6:30 PM পর্যন্ত অফিসে কাজ করতে হয়, তাই সেক্ষেত্রে আমার হয়তো লেট হতে পারে। আপনি আমার অর্গানাইজেশনের নাম্বারটা নোট করে নিন। সরি মায়া, আমার কাছে তো সময় নেই। ঠিক আছে, ছেড়ে দিন। 10 জনকে সাহায্য করতে চাইও। দেখ আমাকে ফোন করেছে। বেশি কথা না বলে ফোনটা ধর। হ্যালো, আমি মায়া বলছি। ফুড কালেক্ট করতে আমায় কোথায় আসতে হবে? আমি আপনাকে লোকেশন শেয়ার করছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমার কালকের খাবার অনেকটাই বেঁচে আছে। ওই খাবারটায় তোরও পেট ভরবে না। 100 লোক কি করে খাবে? সুইগিকে কল কর। আরে 100 লোকের খাবার সুইগিতে অর্ডার করলে তো কিডনি বিক্রি বাজে না, করতে হবে। অর্ডার কর। এনে চা ধর। কি বলিস, ও আসবে? আরে তুই কতজন লোকের জন্য বলেছিস? 100 জন লোক। এত খাবার নিয়ে কি করবে? ও কি মাথায় নিয়ে বিক্রি করতে পারবে নাকি? ওই দেখ, মা এসে গেছে। এই জায়গাটার বাস্তু বেশ ভালোই আছে। নেক্সট টাইম কিন্তু এখান থেকেই কন্টিনিউ করবো। মুখটা এবার তুই বন্ধ রাখ। আমাদের সিনটা এবার ও বুঝে যাবে। তারপর আমাদের সিনটা কি হবে তুই ভালো করে জানিস। ওই টাইমে আমি মিটিং এ ছিলাম। হাই। এখানে ফাংশন কোথায় ছিল? এই তো এখানে। হ্যাঁ, ওটা হলো গিয়ে মাধবপুর। ও কালকের ফাংশনের কথা জিজ্ঞেস করছে না, আজকেরটা জিজ্ঞেস করছে। আপনাদের ইভেন্ট অর্গানাইজেশনের নাম কি? সব প্রশ্নের উত্তর তো সবসময় দেয় না, তাই ও ডিসাইড করে বলবে। অজ্ঞাতবাসী ইভেন্ট অর্গানাইজেশন। অ্যাড্রেসটা কোথায়? আচ্ছা, আপনি লয়ার না জাজ বলুন তো? তখন থেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, 1 সেকেন্ড অপেক্ষা করছেন না। ইটেক পরীক্ষার সময় আমার উত্তর দিতে এত টেনশন হয়নি। আরে এত টেনশন করছেন কেন? আমি তো শুধু অফিসের অ্যাড্রেসটাই চেয়েছি। ছাড়ুন তোর কথা। ও মাঝে মাঝে কি বলো নিজেও বোঝে না। নেক্সট মান্থে আমাদের অফিস শিফট করছি, সেখানে আপনাকে ডাকবো। ঠিক আছে, ইভেন্ট ভালো হলো, প্রফিট হলো, আমাদের টাকা পেলাম, এসব কথা বাকি লোকেরা চিন্তা করে, কিন্তু আপনি রেসপন্সিবিলিটি নিয়ে টাইম স্পেন্ড করছেন, সো দ্যাটস সামথিং গ্রেট। আসলে আমরা এই ধরনের কাজ খুব ভালোবাসি। ওকে, বাই। ওকে, তাহলে শুধু ভাই বলে এক্ষুনি চলে যাবে? তোর কি ওর সাথে ট্রাভেল করতে ইচ্ছে করছে? বাকিটা নষ্ট করার জন্য খারাপ প্ল্যান বানাস না। এরা খাবারগুলো নিয়ে দান করবে না ওয়েস্ট করবে, কি করবে কে জানে। আমার তো খুব সন্দেহ জীবন হচ্ছে। নিয়ে খেলিস যা, না। খাবার তো দিয়ে দিয়েছিস, এখন এত চিন্তা করছিস কেন? আরে ভাই, একটু আসতে বল না। আরে তুই ওর সাথে ট্রাভেল করতে চাস কিনা বল। চুপচাপ। কি যেন বলছিলেন আপনি? না, কিছু কিছু না। না। অনেকেই প্রচারের জন্য